নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখার অপশান কিন্তু চালু হয়ে গেছে। এবার থেকে খুব সহজেই তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। সাথে তোমাদের যদি টাকা না ঢুকে থাকে তাহলে খুব সহজেই এই পোর্টাল থেকে অভিযোগ কিংবা ক্লেম করতে পারবে। তো কীভাবে করবে বন্ধুরা, আজকের আমার ভিডিওতে সেটাই তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা ক্লেম কিংবা স্ট্যাটাস দেখার জন্য এই সাইটে চলে আসবে। দেখতে পাচ্ছ সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে তোমাদের প্রথমের সাইট ছিল সেই সাইটে চলে আসবে। এই সাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছ নতুন অপশান কিন্তু একটা দিয়ে দিয়েছে, লেখা আছে দেখতে পাচ্ছ সিটিজেন ফ্যামিলি লগ ইন। তারপর নিচে দেখতে পাচ্ছ অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করলে তোমাদের সামনে এমন একটি পেজ খুলবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেট লগ ইন। তোমাদের এখানে কিছু তথ্য দিয়ে লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছ সিলেক্ট ডিস্ট্রিক্ট, তোমাদের ডিস্ট্রিক্ট কিন্তু এখানে বন্ধুরা সিলেক্ট করে দিও। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিও। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার, ঠিক আছে, এই ক্যাপচারটা এখানে দিকে দিকে লিখে দিও। ক্যাপচার লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ওটিপি। এই রিকোয়েস্ট ওটিপির ঘরে তোমরা ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে তোমরা যে মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু বন্ধুরা এখানে দেখে দেখে বসিয়ে দিও। ওকে, তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি। ওটিপি বসিয়ে দেওয়ার পর তোমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে বন্ধুরা। এই মোবাইল নাম্বারে যে উপভোক্তা আবেদন করেছিল তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। ওকে, তারপরে এটা দেখতে পাচ্ছ বন্ধুরা আবেদন নম্বর কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ কবে এই উপভোক্তা আবেদন করেছিল সেই ডেটও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তারপরে ফ্যামিলির প্রধানের নাম এখানে আছে। তারপর দেখতে পাচ্ছ আবেদনের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তবুও যদি তোমাদের টাকা এখানে না ঢুকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ক্লেম জানাতে পারবে। তো কীভাবে তোমরা ক্লেম জানাবে, এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছ অবজেকশন ক্লেম। এই অবজেকশন ক্লেমে ক্লিক করবে। অবজেকশন ক্লেমে ক্লিক করলে তোমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানেও কিন্তু বন্ধুরা তোমাদের দুটো অপশান দিয়ে দিয়েছে। এখানে দুটো অপশানের মানে তোমাদের বলেই দিচ্ছি। দেখতে পাচ্ছ ক্লেম বাই অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যিনি এই নাম্বারে আবেদন করেছিল এই অপশানে তোমরা যদি ক্লিক করো তাহলে তার নিজের আবেদন কিন্তু বা তার নিজের ক্লেম কিন্তু এখানে করা যাবে। অপরটিতে যেটা দেখতে পাচ্ছ অবজেকশন অ্যাগেনস্ট সামওয়ান, ঠিক আছে, এর মানে হচ্ছে বন্ধুরা তোমরা যদি অন্য কারোর বিরুদ্ধে আবেদন কিংবা অ্যাপিল বা এগেনস্ট করতে চাও তাহলে এই অপশানে তোমরা ক্লিক করবে। প্রথমে বন্ধুরা আমি দেখা দিচ্ছি কীভাবে তোমাদের নিজের অ্যাপ্লিকেশন কিংবা ক্লেম জানাবে। তার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ক্লেম বাই অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে চলে আসছে অটোমেটিক আগে থেকে, তার ডিটেলস, তারপরে দেখতে পাচ্ছ সমস্ত কিছু বন্ধু এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। তার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছে। এই ফ্যামিলির মধ্যে কতজন অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ সবচেয়ে নিচে যে নামটি রয়েছে প্রমীলা সিংহা, সেই কিন্তু এই ফ্যামিলিতে আবেদন জানিয়েছে। দেখতে পাচ্ছ তার নামের পাশে কিন্তু গ্রিন টিক হয়ে আছে। তারপরে একটু নিচে স্ক্রল করবে, এখানে দুটো অপশান দিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকরেক্ট। তার মানে হচ্ছে বন্ধুরা তোমাদের যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো যদি ভুলভাল তোমরা দিয়ে থাকো কিংবা কোনো ভুলভাল ডকুমেন্টস চলে যায় তাহলে কিন্তু 1 নম্বর অপশানে তোমরা সিলেক্ট করতেই পারো। তারপর 2 নম্বরে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু 2 নম্বর অপশানে ক্লিক করবে। যেহেতু বন্ধুরা আমার অ্যাপ্লিকেশন সব কিছু ঠিক থাকা সত্ত্বেও টাকা ঢোকেনি, তার জন্য আমি 1 নম্বর অপশানে ক্লিক করব। 1 নম্বর অপশানে ক্লিক করলে তারপরে দেখতে পাচ্ছ রিমার্কস। তোমাদের কিন্তু বন্ধুরা এখানে রিমার্কস অর্থাৎ তোমাদের কী সমস্যা রয়েছে সেটা কিন্তু এখানে সংক্ষেপে তোমরা লিখতে পারো। তারপর বন্ধুরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার পর একটু যদি নিচে স্ক্রল করো তারপরে দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম। তোমরা যে ক্লেম জানাচ্ছ সেই ক্লেমের একটি ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে পারবে। অর্থাৎ তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে ডকুমেন্টস তোমরা দিয়েছিলে সেই ডকুমেন্টস ভিত্তিতে একটা ডকুমেন্টস এখানে সাবমিট করে দিও পিডিএফ আকারে।
50 KB থেকে 200 KBর মধ্যে কিন্তু এখানে আপলোড করা বলছে। তোমরা যদি এই ফাইলে ক্লিক করো ডাইরেক্ট কিন্তু তোমাদের গ্যালারিতে চলে আসবে, ঠিক আছে। ডাইরেক্ট গ্যালারিতে গিয়ে তোমাদের কিন্তু এখান থেকে একটা ডকুমেন্ট সিলেক্ট করে সাবমিট করে দিও। সাবমিট করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছ সাবমিট ক্লেম। এই সাবমিট ক্লেমে যখনই তোমরা ক্লিক করবে সাথে সাথে কিন্তু সরকারের যে আধিকারিকরা রয়েছে তাদের কাছে এই ক্লেম চলে যাবে। তারা খতিয়ে দেখবে যদি তোমাদের ক্লেম সত্যিকারে কার্যকর হয়ে থাকে কিংবা অভিযোগ তোমাদের সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু তারা খতিয়ে দেখে তোমাদের সমস্যার সমাধান করে দিবে। তো বন্ধুরা, এবার দেখাবো তোমাদের 2 নম্বর অপশনে যেটা রয়েছে তোমরা সেটা কীভাবে করবে। 2 নম্বরে যে অপশানটি রয়েছে অবজেকশন অ্যাগেনস্ট সামওয়ান, এই অপশান যদি তোমরা ক্লিক করো তাহলে নিচে আর একটি পেজ চলে আসবে। তোমরা যেই ব্যক্তির কিংবা যেই উপভোক্তার ক্লেম জানাবে তার এখানে নাম, তারপরে ফাদার নেম, তারপরে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, তারপরে দেখতে পাচ্ছ এরিয়া, তারপরে দেখতে পাচ্ছ ব্লক, গ্রাম পঞ্চায়েত, সমস্ত কিছু পর্যন্ত ডিটেলস এখানে দিয়ে দিবে। ডিটেলস দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ অবজেকশন ডিটেলস, তার ডিটেলস কিন্তু এখানে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার, তার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিও। এখানে 4টা অপশান দিয়ে দিচ্ছে, যে কোনো একটা অপশান, অর্থাৎ যে অপশানটা তার কার্যকর হয়। যেমন আছে বন্ধুরা 1 নম্বরে দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে বন্ধুরা এই উপভোক্তা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয় তবুও টাকা পাচ্ছে, 1 নম্বরের অপশানটা এটা। তারপরে 2 নম্বর অপশানটা এখানে লিখে দিচ্ছে 25 থেকে 60 বছর, অর্থাৎ তার বয়স 25 হয়নি কিংবা 60-এর বেশি তাও টাকা পাচ্ছে। এরকমই কিন্তু বন্ধুরা 4টা অপশান এখানে দিয়ে দিচ্ছে, যেটা অপশান হয় তোমরা এখানে সিলেক্ট করে দিও। করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ রিমার্কস, কেন সে টাকা পাচ্ছে, কী কারণে, এটাও কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দিও। ওকে, লিখে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে সাবমিট অবজেকশন, এই সাবমিট অবজেকশনে ক্লিক করলে তার কিন্তু ক্লেম খুব সহজেই সাবমিট হয়ে যাবে। এইভাবেই কিন্তু খুব সহজেই তোমাদের ক্লেম সরকারের কাছে জানাতে পারো যদি তোমাদের অন্নপূর্ণার টাকা না ঢুকে থাকে। তো এটাই ছিল বন্ধুরা বিস্তারিত আলোচনা করার। যদি এই ভিডিও থেকে তোমাদের একটুকু হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এমনই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।